এটা তো শুনতে হবে না যে প্রস্তুতি ঘাটতি ছিল, এটা তো শুনতে হবে না নিশ্চয়ই পরের বিশ্বকাপে। চলেন চলেন চলেন। আমি যদি একসাথে সিলেকশন কমিটি, বোর্ড প্রেসিডেন্ট, অপারেশনসের চেয়ারম্যান হতে পারতাম তাহলে আমার জন্য ইজি হতো কোয়েশ্চেনটা অ্যান্সার করা। বাট হ্যাঁ, আপনি অবশ্যই আমাদের চেষ্টা থাকবে। আমি ওই আগামী বিশ্বকাপ বিশ্বাস করি না। আপনি জানেন যে আমি যখন সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলাম 2007-এ ওয়ার্ল্ড কাপ খেলেছি আমরা। তামিম, সাকিব, মাহমুদুল্লাহ তার আগে এসছে, মুশফিক, এটা কিন্তু ওইটা দিয়ে লাইমলাইটে এসছে। তবে এখন আমি এরকম বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে শিওরলি। আমাদের সাথে বোর্ড ডিরেক্টররা আছেন, আমরা বলে দিব যে আমরা কি চাই বোর্ড থেকে। সেটা দিয়ে যে আমি আশা করব যে সিলেকশন প্যানেল বলেন, যারা ক্রিকেট অপারেশনস আছে আমাদের, আপনি জানেন যে নাজবুল আবেদিন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, তার সাথে আলাপ করে আমরা চিন্তা করবো যে আমাদের ক্রিকেটটাকে কীভাবে করা যায়। আর একটু বুঝতে হবে যে আসলে কম্পেয়ার টু 12 বছর অ্যান্ড 6 মাস ইজ মানে ই ট্রাই টু বি এ লিটল রিজনেবল। মানে আমি তো এসেছি 6 মাসও হয় নাই, সো জাস্ট ক্যানট ডু। বাট যে কাজগুলো আমি বলেছিলাম যে করার চেষ্টা করবো, ওগুলোতে মোটামুটি ওই দিকে এগিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করব যে সময়টা পাবো আমরা আমাদের একটা। আপনি দুবাইতে এবং পাকিস্তানে সফর করে আসলেন, সেখানে গুরুত্বপূর্ণ মিটিংও ছিল। আপনার হাসি দেখে মনে হচ্ছে কোনো সুখবর থাকতে পারে, কারণ আমরা শুনেছি যে একটা ট্রাই নেশনস সিরিজ হতে পারে বাংলাদেশে ভারত পাকিস্তানকে নিয়ে। সেটার কি আপডেট এবং পাকিস্তানের বাংলাদেশে আসার আপডেটটা কি? পাকিস্তান বোর্ড, ইন্ডিয়ান বোর্ডের সাথে আমরা চেষ্টা করেছি। আপনি জানেন যে আমাদের ইভেন শ্রীলঙ্কান বোর্ড যারা আরইসিবি তো আছে, যেখানে খেলা হচ্ছিল, তো এদের সাথে সম্পর্কের উন্নয়নটা খুব জরুরি। এখন যখন আপনি একটা সম্পর্ক উন্নয়ন হবে, তখন যে কোনো জিনিস কিন্তু আপনার পাইতে সুবিধা হবে। এটা আমি বিশ্বাস করি যে কোনো লেভেলেই। সো ওইটা আমরা এটা খুব চেষ্টা করেছি। আপনি জানেন যে পাকিস্তান অলরেডি আমাদের বলেছিল যে তারা আমাদের এফটিপির বাইরে একটা ট্যুর আমাদের দেশে আসবে, এবং অত্যন্ত টাইট স্ক্যাজুলের মধ্যে ছোট্ট একটা ট্যুর হতে পারে। সেটা হলো গিয়ে আপনার জুলাইয়ের দিকে। সো ওইটার ব্যাপারে আমরা মোটামুটি লক করেছি। যখন আমরা এটা ফাইনালাইজ করব তখন আপনারা জেনে যাবেন। আর ট্রাই নেশনটা না, আমাদের ইন ফিউচার যখন আমাদের গ্যাপ থাকবে, আমরা আলোচনা করেছি যদি কোনো স্কোপ থাকে তখন যাতে আমরা যেই দেশে হয় ওই দেশে যাতে আমরা উই ক্যান বি ওয়ান অফ দ্য পার্টিসিপেন্ট, বাংলাদেশ অ্যাজ এ পার্টিসিপেন্ট। সো এইটাই নিয়ে আলাপ করেছি আমরা। এটা আমরা প্ল্যান করবো, এটা তো খুব স্বাভাবিক একটা ঘটনা। মুশফিক তো প্রবাবলি লেজেন্ড অফ দ্য কান্ট্রি। আপনি জানেন যে দীর্ঘ 19 বছর আমাদের পথ পরিক্রমায় বাংলাদেশ ক্রিকেট যে আজকে এই অবস্থায় এসছে, তার মধ্যে সে অন্যতম একজন, কি বলবো, নাবিক বলবো আমি, যে আমাদেরকে বাংলাদেশ ক্রিকেটকে পথ দেখিয়েছেন রাইট ফ্রম, আমি মনে করতে পারি 2005-এ ইংল্যান্ডে খেলা থেকে শুরু করে 2007 ওয়ার্ল্ড কাপ, তারপরে আপনার আপ টু নাও। সো আমার মনে হয় যে এরকম একটা সে যে পথটা দেখিয়ে দিয়েছেন, ইয়াংসের জন্য অনেক ব্যাপার হবে। এবং ক্রিকেট বোর্ড অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে তার যেই অ্যাচিভমেন্ট স্মরণ করেছি আমরা। আপনি জানেন আমার একটা রাইট আপ ছিল, একটা প্রেস রিলিজ ছিল, তো ওখানে আমরা চেষ্টা করব যে আমরা ক্রিকেট বোর্ড থেকে পরিকল্পনা করবো কীভাবে তাকে একটা সম্বোধন দেওয়া যায় কিনা। আচ্ছা ফারুক ভাই, একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে সামনে আমাদের অনেক টি20 খেলা আছে আসলে ইন্টারন্যাশনাল। সো সেখানটায় আমাদের ক্যাপ্টেন্সি নিয়ে আমরা যতটুকু জানি, শান্ত ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তিনি আসলে টি20-তে ক্যাপ্টেন্সি করতে চান। আপনি তার সঙ্গে আলাদা করে কথাও বলেছেন, ওয়ানডের ব্যাপারে সে মত দিয়েছে। কবে নাগাদ আসলে জানা যাবে? আচ্ছা, খুব শীঘ্রই জানা যাবে। এটা আপনি জানেন যে আমাদের কেউ আছে অলরেডি 2-1জন টি20 ক্যাপ্টেন্সি করেছে, যারা এখনও একদম দলের বাইরে না। এরকম থেকে আমরা একটা চেষ্টা করব। ধন্যবাদ।